হেই আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালটা অনেক বিজি যায়, নাস্তা করিয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এখন কিছুটা ফ্রি আছি। তো ভাবলাম যে আম ভর্তা খাই। এখন প্রায় 12টা, 12:30 এরকম বাজে। তো আম ভর্তা করার জন্য আম কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর খেয়াল করলাম আমাদের লবণটাতে বেশ ভালোই আয়োডিন আছে, কারণ দেওয়ার সাথে সাথে লবণটা নীল কালার হয়ে গেছে। তো আমগুলো যেহেতু টক ছিল, যে আমি কথা বলতে পারতেছি না, আম ভর্তা দেখেই আবার জিভে জলে এসে যাচ্ছে। টক জাতীয় খাবার এমন একটা জিনিস মেয়েদের জন্য, টক খাবার দেখলেই জিভে জল চলে আসে। এখন দেখে যেমন আমার খেতে ইচ্ছে করছে, জিভে বারবার জল আসতেছে। আজকে চিনি দিয়ে না করে গুড় দিয়ে করতেছি। আমার চিনিটা আসলে ভালো লাগে না, চিনিটা অ্যাভয়েড করাটাই আমার পছন্দ। তো আর অনেক ঝাল দিব, আমি আবার খুব স্পাইসি লাভার, ঝাল খেতে পছন্দ করি। তো বাচ্চাটা যেহেতু ঝাল খাবে না, আগে আমার বাচ্চাকে ভর্তা বানানোর আগে কুচি করার পর বাটিতে দিয়ে দিয়েছি, ও ওভাবেই খাচ্ছে, ও ওভাবে খেয়ে মজা পাচ্ছে। আর আমি ভর্তা করে নিচ্ছি। যে এখন মরিচ দিয়ে দিচ্ছি, বেশি ইনগ্রিডিয়েন্ট ইউজ করিনি, শুধু লবণ, গুড়, মরিচ আর কিছুটা বিট লবণ দিয়েছি, আর কিছুই দিইনি। এই ভর্তা বানানো দেখে এখন আবার ভর্তা খেতে ইচ্ছে করছে। আম ভর্তা, বড়ই ভর্তা, এগুলো আসলে খেতে খুব ভালো লাগে। আবার পেয়ারা মাখানোটাও ভালো লাগে। যে কোনো কিছুরই মাখানো বা ভর্তা আসলে টেস্ট। ভেবেছিলাম কাসুন্দি দিব, কিন্তু পরে ভাবলাম থাক, কাসুন্দি দিলে টেস্টটা আবারও চেঞ্জ হয়ে যায়, আমের ঠিক ফ্লেভার বা টেস্টটা পাওয়া যায় না, এই জন্য পরে আর কাসুন্দি দিই নাই। ভর্তা মাখাতে মাখাতে আমার খেতে ইচ্ছে করছিল। আচ্ছা যাই হোক, তখন পুরো কমপ্লিট করার জন্য মাখাচ্ছিলাম। এই যে এখন ভয়েস দিতে গিয়ে এখন খেতে ইচ্ছে করছে, ভয়েস দেওয়া শেষ হলে আবার আম ভর্তা করে খাবো ইনশাআল্লাহ। তুমি মাখাচ্ছ না? মামা এই যে মাখানো আম ভর্তা মাখানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। ও আচ্ছা, আর একটু ঝাল অ্যাড করতেছি, কারণ আমার কাছে মনে হয় ভর্তা টাইপের জিনিসে যতই স্পাইসি হয় তত খেতে ভালো লাগে। আমার বড় দুই বাচ্চাও ওয়েট করছে খাওয়ার জন্য। ছোট বাচ্চাটা ভর্তা বানানোর আগেই খেয়ে নিয়েছে। এই যে এখন ভর্তার ফাইনাল লুক, খুব সিম্পল, এক্সট্রা কিছু অ্যাড করি নাই যেহেতু, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। আর গুড় দিলে আমার কাছে আম ভর্তাটা ভালো লাগে। ভর্তা খাওয়ার পর রান্নাবান্না আর করিনি, কারণ আমার আপু ফোন করে নিষেধ করেছে যাতে রান্নাবান্না না করি। বৃষ্টি হচ্ছিল বাইরে, এজন্য আপু খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে। তো সে আবার আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। গরুর মাংসটা দেখতে খুবই ভালো হয়েছে। আমার ছেলেটা বিফ খেতে পছন্দ করে। বিফটা হচ্ছে সয়া, রসুন, আলু দিয়ে রান্না করেছে। এই যে খুবই ডেলিশিয়াস হয়েছে। খিচুড়িটাও ভুনা খিচুড়ি করেছে, বেশি মশলাদার করেনি, হালকা পাতলার মধ্যে করেছে। গরমের মধ্যে মশলাদার খাবার না খাওয়াই ভালো। এই যে আমার বাচ্চাদেরকে আগে খাইয়ে দিব, তারপর আমি খাবো। ওদের খাবার নিয়ে যাচ্ছি। এই খিচুড়িটা আমার খুব পছন্দ। তো বাচ্চাদের খাওয়ানোর পর আমি খেয়ে নিয়েছি। এই যে আমার মেয়ে ঘরের মধ্যে, সে কিছুক্ষণ পর পর ড্রেস চেঞ্জ করে, ও সেজেগুজে থাকতে খুব ভালোবাসে।
ঘরের মধ্যে হিল জুতো পরে ছোট্ট প্যান্ট পরে আছে, এর মধ্যে আবার সানগ্লাস পরে আছে। একটু পরপর লিপস্টিক দিবে। সে ডেইলি 10 থেকে 12 বার ড্রেস চেঞ্জ করে, আর ঘরে যত রকম সাজা যায় সেজে থাকে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবে আমার বাচ্চাকে। ও সাজতে খুবই ভালোবাসে। এই যে ও দুষ্টুমি করছিল, যেই দেখেছে আমি ভিডিও করতেছি তখন দুষ্টুমি করতেছে। এই যে দুষ্টুমি করতে করতে পড়েও গেছে। এই যে আমি হাসাতে সে দৌড়ে আমার কাছে আসছে। আবার সন্ধ্যার সময় বাচ্চাদের নিয়ে একটু বাইরে গেলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, বাইরে পানি টানি জমেছিল। বাচ্চারা বিকেলে বা সন্ধ্যায় বাইরে যেতে চায়, না হলে ঘরে ঝামেলা করে। বাইরে গেলে ওরা খেলাধুলা করতে পারে, মন ফ্রেশ থাকে। তো ভাবলাম একটু ঘুরে আসি, খেয়ে দিয়ে আসি। যেহেতু দুপুরে রান্নাবান্না হয়নি ঘরে, তো ভাবলাম রাতেও বাইরে ডিনার করে আসি। বাচ্চারা বাইরে গিয়ে খুবই হ্যাপি, ওরা দৌড়াদৌড়ি করছে, নিজেদের মতো খেলা করছে। ওরা সারাক্ষণ মাশাল্লাহ যেই হইচই করে, সবাই ওদের দিকে শুধু তাকিয়ে থাকে। এই যে লিফট চলে এসছে, আমি ওদের ডাকাতে ওরা দৌড়ে চলে আসছে। সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, একটা সেকেন্ডও ওরা স্থির থাকে না। আর যেহেতু ওরা সেম এইজের, তো ওরা সারাক্ষণই দুষ্টুমি খেলাধুলা চলতেই থাকে। এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ, ওরা আবার খেলাধুলা শুরু করে দিচ্ছে। ওইখানে কিছু বেলুন ছিল, তো ওখানে খেলাধুলা করতেছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওইটার নিচে হচ্ছে অ্যাকুরিয়াম, মাছ ছিল। তো ওরা খেলতেছে, আমিও দাঁড়িয়ে আছি, যেহেতু বাচ্চারা খেলতেছে। বাসায় চলে আসবো, এসে আবার বাচ্চারা কিছুক্ষণ পড়াশোনা করবে। তো ওদেরকে তাড়া দিচ্ছিলাম, কিন্তু ওরা তো বাইরে গেলে আর বাসায় আসার নামও নিবে না। ওরা 3 ভাই বোন নিজেরাই খেলতে থাকে, ওদের আর কোনো বাচ্চা কাচ্চা লাগে না। একা হলে যেটা হয়, বাচ্চারা মানে ঘরবন্দি থাকে বা একা খেলতে চায় না, মানে খেলার জন্য অন্য সঙ্গী খুঁজে। কিন্তু মাশাআল্লাহ আমার বাচ্চারা যেহেতু 3জন প্রায় কাছাকাছি বয়সের, ওদের দেখা যায় অন্য কারোর প্রয়োজন হয় না। ওরা নিজেরা টিম হয়ে খেলতে থাকে, আর প্রচুর ঝগড়াও করে। এই যে 3জন খেলাধুলা করতেছে। আমি আবার বারবার বলছিলাম যে চলো বাসায় চলে যাই, কিন্তু ওরা আমার কথা না শুনে খেলা চালিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ছবি তোলার জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করেছে। বাসায় এসে ভাবলাম যে গরম 1 কাপ কফি খাই। এই যে কফি খাচ্ছি, আর তোমাদের সাথে ভাবলাম একটু আড্ডা মারি। মেয়ে পড়াশোনা করছে, আরেক মেয়ে ঘুমাচ্ছে। আমি বসে আছি, বসে বসে মেয়েকে পড়াচ্ছি আর কফি খাচ্ছি। কফি, আমি কফি খেতে খুব পছন্দ করি। কফি না হলে 3টা ইনকমপ্লিট মনে হয়। তোমরা কে কে আমার মতো কফি লাভার, কমেন্ট করে পাঠাতে পারো। আর কে কে চা খেতে ভালোবাসো, সেটাও কমেন্ট করে পাঠাও। আমি অবশ্য ব্ল্যাক কফি খেতে বেশি লাইক করি। আজকে দুধ অ্যাড করেছি, ম্যাক্সিমাম টাইমে আমি ব্ল্যাক কফি খাই। এই যে আমার মেয়ে কফির কথা শুনে চলে আসছে খাওয়ার জন্য। আমার মেয়েও কফি খেতে, আমার মেয়ে চলে আসছে, সে নাকি আমার সাথে ভিডিও করবে, পড়াশোনা রেখে চলে আসছে। দুষ্টের শিরোমণি বাবু 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 বাবু
বলো তো কি টপিক নিয়ে আজকে আড্ডা মারা যায় একা একা? আমার মনে হয় মামুন লাইলার টপিক সবচেয়ে ইন্টারেস্টিং টপিক এখনকার জন্য। আচ্ছা, কে কে তোমরা মামুনের পক্ষে আর লাইলার পক্ষে কমেন্ট করে জানাতে পারো। আসলে আমার কাছে মনে হয় লায়লা মহিলাটা ওয়ান কাইন্ড অফ অসুস্থ। একটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম হতে পারে না। ও কি চাচ্ছে ও নিজেও জানে না। আর মামুন ও তো আচ্ছা বয়স কম, লোভী। কারণ লাইলার টাকা পয়সা আছে দেখে সে মায়ের বয়সী একটা মহিলার সাথে চলে গেল। আর মামুনের যতটুকু না দোষ, আমার কাছে মনে হয় মামুনের মার এর চাইতে অনেক বেশি দোষ। মহিলাটা প্রচন্ড ধুরন্ধবাজ আর লোভী। তাকে ভালো করে কাউন্সিলিং করানো দরকার, যদি তারপর সে ঠিক হয়। আর মামুনকে এসব পথ থেকে ফিরিয়ে আনার জন্য তারও কাউন্সিলিং এর দরকার, অথবা আমি জানি না তার আশেপাশে মানুষ, ফ্যামিলি মেম্বার বা জেলখানা কোনটা তার জন্য ভালো হবে। কিন্তু লায়লার অবশ্যই অবশ্যই ট্রিটমেন্টের দরকার। চাঁদটা দেখে এত সুন্দর লাগছিল, পূর্ণিমার চাঁদ, তাই একটু ভিডিও করে নিলাম। আর বাইরে মিষ্টি একটা বাতাস হচ্ছিল, গাছের পাতাগুলো নড়ছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে চাঁদটা, সেই 1000 বছরের রাত মনে হচ্ছে। আজ আর নয়, ভালো থাকো তোমরা, আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে আমাকে ইন্সপায়ার করো। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করো। তোমরাও ভালো থেকো। আল্লাহ হাফেজ।